রহমানুর রহিম। প্রিয় বাংলাদেশি ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একজন প্রবাসী, প্রবাসে বসে আমি আজকের আমার ভোট দিলাম। আজকে ভোট দেওয়া সম্পন্ন করলাম। তো আমরা কিভাবে ভোট দিলাম দেখেন। আমি আসলে অনলাইন আবেদন করলাম ভোটার হওয়ার জন্য। আবেদন করার পরে আমারটা সম্পূর্ণ হলো। তারপর আমাকে একটা এভাবে খাম দিল, খামের ভিতরে আমাকে এভাবে একটা দিল ব্যালট পেপার সহ। হ্যাঁ, এইটা দিল। এটা হলো আমার ভোটার ব্যালট পেপার। এখানে অনেক প্রতীক আছে, আপনার পছন্দের প্রতীকটাকে আপনি ভোট দেবেন। আমি আমার পছন্দের প্রার্থীকে তার প্রতীকে ভোট দিয়েছি। এরপরে হলো এখানে একটা হানা ভোট, এভাবে একটা পেপার আসবে। পেপারটায় হানা ভোটের অপশন থাকবে। আমি হানা ভোট দিয়েছি, কোনটা দিয়েছি সেটা আমার ব্যাপার। আমি আপনাদেরকে বলি, আমি যে আপনারা দেখতেছেন এখানে একটা হা একটা না, আমি আমার ইচ্ছে মতো ভোট দিয়েছি। নেক্সট এরপরে ভোট সম্পন্ন হলে এখানে হলো আমার জুলাই সনদের এটা হলো গিয়ে আমার এটা ফর্ম আর কি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ভোটদাতা কর্তৃক ঘোষণা। আমার এখানে তারিখ লিখতে হবে, আমার নাম লিখতে হবে, আমার ভোটার আইডি নাম্বার লিখতে হবে। লিখে আমি এটা সম্পন্ন করলাম। তো এভাবে ভোট দিলাম। এই ভোটটা কমপ্লিট হওয়ার পরে এই ব্যালট পেপারে ভোট দিলাম। তারপরে হানা ভোটের অপশন দিলাম। তারপরে আমার সিগনেচার সহ নাম সম্পন্ন করলাম। এরপরে আমি আমার পেপারটাকে ভাঁজ করলাম, ব্যালট পেপারটাকেও ভাঁজ করলাম। ভাঁজ করার পরে এরপরে আমি হানা ভোটের ফর্মটাও ভাঁজ করলাম। তিনটা এই যে আপনারা দেখতেছেন হলুদ খাম, এখানে স্ক্যানার আছে, আমি দেখাইলাম না স্ক্যানটা। এইটাই আমি তিনটা পেপার ঢুকানোর পরে মুখ বন্ধ করে পোস্ট অফিসে গিয়ে আমার এই পেপারটা ব্যালটটা জমা করে আসতে হবে। তো আপনারা যারা প্রবাসে আছেন সবাই ভোট দেবেন। দেশে যারা আছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। আপনারা মনে করবেন যে প্রার্থী দিয়ে, যে লোক দিয়ে এলাকার উন্নয়ন হবে, জনগণ শান্তিতে থাকতে পারবে, তাকেই ভোট দেবেন। আমি যাকে আমার কাছে যোগ্য মনে হয়েছে তাকে ভোট দিয়েছি। আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। ধন্যবাদ সবাইকে।